তোমাদের সৃজনশীলের মধ্যে এরকম ছবি দিয়ে দিবে, ছবি দিয়ে বলবে এটা কোন রক্তকণিকা, বলো কোনটিকে, কোন রক্তকণিকাকে ইঙ্গিত করেছে এটা সম্পর্কে লিখো। তখন তুমি চিনে যদি চিনতে পারো যে হ্যাঁ ইয়েস এটা হচ্ছে লোহিত রক্তকণিকা, তখন আমি চিনে লিখতে পারবো, তবেই তুমি সৃজনশীলের উত্তর করতে পারবে। লোহিত রক্তকণিকা যকৃৎ ও অস্থিমজ্জায় জন্মায়। এখান থেকে আমরা কয়টা বিষয় পেলাম, বেশ কয়েকটা বৈশিষ্ট্য পেলাম। প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে লোহিত রক্তকণিকার এটা রং কেমন, এটা হচ্ছে লাল রঙের। মূলত এই লোহিত রক্তকণিকার জন্য আমাদের রক্তের রং লাল দেখায়। এখন কেন লাল দেখায়? কারণ এই লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ রয়েছে। তৃতীয় যেই বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই লোহিত রক্তকণিকার যখন পরিণত হয়ে যায় তখন এর মধ্যে নিউক্লিয়াস থাকে না, এবং এটা উভো অবতল। আচ্ছা, উভো অবতল মানে কি? উভয় দিকই একটু চ্যাপ্টা টাইপের, অর্থাৎ একটু চাকতির মতো গোলাকার, ঠিক আছে। এই হিমোগ্লোবিনের সাথে যখন অক্সিজেন যুক্ত হয়ে আমাদের দেহকোষে পৌঁছায়, সারা শরীরে পৌঁছায়। আরেকটা কথা যদি বলি, এখানে এই লোহিত রক্তকণিকার যখন পরিণত হয় নিউক্লিয়াস থাকে না, আর আরেকটা হচ্ছে এরা উৎপত্তি হয় মানে জন্মায়। এই লোহিত রক্তকণিকাটা তো জন্মায়, এটা জন্মায় হচ্ছে আমার এখানে যকৃৎ ও অস্থিমজ্জায়। আমরা কি বোঝাতে পেরেছি? চলো এটা দেখে চিনে গেলাম এটা দেখতে কেমন, তাহলে এরকম গোলাকার চ্যাপ্টা চ্যাপ্টা যদি হয় তাহলে সেটা লোহিত রক্তকণিকা। তোমাদের সৃজনশীলের মধ্যে এরকম ছবি দিয়ে দিবে, ছবি দিয়ে বলবে এটা কোন রক্তকণিকা, বলো কোনটিকে, কোন রক্তকণিকাকে ইঙ্গিত করেছে এটা সম্পর্কে লিখো। তখন তুমি চিনে যদি চিনতে পারো যে হ্যাঁ ইয়েস এটা হচ্ছে লোহিত রক্তকণিকা, তখন আমি চিনে লিখতে পারবো, তবেই তুমি সৃজনশীলের উত্তর করতে পারবে।